জাল আধার কার্ড কাণ্ডে গ্রেফতার 2। জানা গিয়েছে কয়েকজন বাংলাদেশি জাল আধার কার্ড বানিয়ে ভারতে প্রবেশ করে। গোপন সূত্রে সেই খবর পেয়ে এসটিএফ অভিযান চালিয়ে বোলপুর শ্রীনিকেতন ব্লকের পাড়ুই থানা এলাকায় গ্রেফতার করা হয়েছে মুন্না শেখ ওরফে আব্দুস কুদ্দুস ও যাদবপুর এলাকার মিরাজ শেখকে। তারপর কেন্দ্রডাঙ্গাল গ্রামে তার বাড়ি সংলগ্ন একটি দোকানে তল্লাশি চালিয়ে একাধিক ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি বোলপুরেই জাবমুনির একটি সাইবার ক্যাফের যোগ থাকায় সেই ক্যাফের মালিক ইমরান আহমেদের ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে এসটিএফ। কোনো তথ্য আমার কাছ থেকে পাইনি। আমি আমার সমস্ত রকম যত রকমভাবে আমার সহযোগিতা করার আমি করেছি, ঠিক আছে। তারপরেও ওনারা কিছু খুঁজে পাননি বা আমার সিস্টেম থেকে পাওয়া যায়নি। ব্যবহার করি আমি এমএসসি বিএড, ঠিক আছে। সামনে আমার এসএসসি পরীক্ষা, এসএসসি ফর্ম ফিল আপও করেছি। আমি আমার নিজের পড়াশোনা করার জন্য যে ল্যাপটপটা ব্যবহার করি সেই পার্সোনাল ল্যাপটপটা ওনারা নিয়ে গেছেন। যেগুলো সবাই করতে পারবে বাড়ি থেকে বসে অ্যাক্সেস, সেই সমস্ত কাজ আমরা করে থাকি, যেমন অ্যাড্রেস চেঞ্জ, ঠিক আছে। সেটাও কিন্তু আমরা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, অরিজিনাল ডকুমেন্টস ছাড়া আমরা কোনোরকম কোনো কাজ করি না। মুন্না শেখের পরিবারের দাবি সে কোনোভাবেই বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয়। একইভাবে মিরাজ শেখের পরিবারের দাবি বোলপুরে একটি সাইবার ক্যাফেতে কাজ করত ঠিকই, কিন্তু এইসব জাল চক্রের সঙ্গে যুক্ত নয়। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা পুরোপুরি মিথ্যা কথা। কারণ এর আগেও আমার ভাইয়ের কাছে বাংলাদেশের আইডি নিয়ে এসছিল, তো আমার ভাই পরিষ্কার বলে দিয়েছিল এসব কাজ আমরা করি না। ডিমান্ডও করেছিল এসব কাজ আমরা করি না। ও স্রেফ লোকালের কাজগুলো করতো না, ওরকম কারোর সঙ্গে যুক্ত নয়, ওরকম ছেলেও নয়। হ্যাঁ, ছেলে গ্রামে আপনার চর্চে দেখুন যে ছেলেটা কেমন, 5 জন বলবে গ্রামে, 20 জন বলবে ছেলেটা কেমন ছিল। শুধুমাত্র আধার কার্ড নয়, তাদের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র তৈরিতেও অভিযোগ রয়েছে। 2 অভিযুক্তকে ইতিমধ্যেই বিধাননগর আদালতে তোলা হলে দুজনেরই 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।